যা ছিল মাটি তা হলো মা, যা ছিল পুতুল তা হলো প্রতিমা। এই চক্রাকার সৃষ্টির বার্তা নিয়েই এবছরের শারদোৎসবের আয়োজন করেছে বীরভূমের দুবরাজপুরের উত্তরাঞ্চল ক্লাব। ৪৫তম বর্ষে পা দেওয়া এই পুজোর মূল আকর্ষণ তোমার পুতুল তোমায় গড়ে। পুরো মণ্ডপকে সাজানো হয়েছে এক রূপকধর্মী কুমোর পাড়া হিসেবে। চাকের উপর একতাল মাটি দিয়ে দুর্গার আদর করেছেন শিল্পীরা, যেন দেওয়ালি পুতুলের ছোঁয়া। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ সবারই পুতুলাকৃতি রূপে উপস্থিতি। কাঠ, বাঁশ, ইট, পাথর, লোহার সমন্বয়ে গড়ে উঠেছে এই অভিনব শিল্পকর্ম। থিমের খুঁটি পুঁতে কাজ শুরু হয়েছিল জুলাই মাসে। তন্ময় বৈরাগীর তত্ত্বাবধানে চলছে গোটা মণ্ডপ নির্মাণ, আর নারায়ণ সূত্রধর তৈরি করেছেন দীপাবলির আদলে দুর্গামূর্তি। পুজো সম্পাদক বিশ্বজিৎ ব্যানার্জি জানান, সভ্যতা একদিকে ভাঙছে, আবার একদিকে গড়ে উঠছে। এই সৃষ্টির ধ্বংসের চক্রই আমাদের থিমের মূলে। থিমটা দুটো দৃষ্টিভঙ্গি থেকে তৈরি। এক হচ্ছে যে সভ্যতা একদিকে ভাঙছে, আবার একদিকে গড়ে উঠছে, এই চক্রাকারে কিন্তু আবর্তিত। তো এই চক্রাকারে আবর্তনটা কাজের মধ্যে দিয়ে হয়। তো সেটাই মানে যেমন জগৎ সংসার একটা একটা চক্রাকারে চলছে, মা দুর্গা তার করুণ কৃপাতে সেই চক্র চালিয়ে যাচ্ছে। সেখানে যেমন একদিকে সৃষ্টি হচ্ছে, পালন হচ্ছে, আবার ধ্বংস হচ্ছে, ঠিক সভ্যতাও তাই। একদিকে সৃষ্টি হচ্ছে, আবার সেই সভ্যতা পরবর্তী সময় ধ্বংস হচ্ছে, আবার নতুন সভ্যতা গড়ে উঠছে। তো এইটাই বোঝানো হবে থিমটা জুড়ে, সেই অনুযায়ী কাজকর্ম চলছে। পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় ২২ লক্ষ টাকা। মণ্ডপের নকশা আলোকসজ্জায় থাকবে বর্ণময়তা, যাতে প্রতিফলিত হবে চিন্ময়ী মায়ের কর্মময় রূপ। সাধারণত এই বছর কাজকর্ম যেগুলো দেখবেন সেগুলো সবই একদম মাটির সঙ্গে মিশে থাকা যে সমস্ত মানুষ, অন্তর্জ শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা কাজ করে প্রত্যেক দিন হাটে, মাঠে, বন্দরে, সেই সমস্ত মানুষের কর্মকাণ্ডের প্রতিফলন থাকবে আমাদের থিমটার মধ্যে দিয়ে, বলতে গেলে। কিভাবে যাবেন? দুবরাজপুর রেলওয়ে স্টেশন থেকে হেঁটে প্রায় ৭-৮ মিনিটে পৌঁছানো যায়। টোটো ভাড়া ১০ টাকা। দুবরাজপুর বাসস্ট্যান্ড থেকেও টোটো ভাড়া ১০ টাকা। পাওয়ার হাউস মোড় থেকে টোটো ৩০ টাকা, অটো ২০ টাকা। ব্যক্তিগত গাড়িতেও আসা সম্ভব, যদিও নির্দিষ্ট পার্কিং নেই। ক্লাব থেকে প্রায় ১০০ মিটার দূরে গাড়ি রাখতে হবে। মাটির সৃষ্ট থেকে মাটিতে বিলীন এই অন্তহীন জীবনচক্রের বার্তা নিয়েই দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত দুবরাজপুরের উত্তরাঞ্চল ক্লাবের এবারের দুর্গোৎসব। বীরভূম থেকে সুদীপ্ত গড়াইয়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।